প্রথম আলোর প্রধান শিরোনাম, আহতদের চিকিৎসা ব্যয় নিয়ে দুশ্চিন্তা থাকছেই, ছাত্র জনতার অভ্যুত্থান। প্রতিবেদনটিতে বলা হয়, আহতদের অনেক পরিবার বলছে অনেক ক্ষেত্রে বিনামূল্যের ওষুধের বন্দোবস্ত হচ্ছে না, বাইরে থেকে ওষুধ কিনতে হচ্ছে, আর পরীক্ষা নিরীক্ষার জন্য অনেক টাকা খরচ হচ্ছে। তবে সরকারের তরফ থেকে বলা হচ্ছে, আহত ব্যক্তিদের বিনামূল্যে চিকিৎসা দেবে সরকার। চিকিৎসায় বিশেষ ইউনিট করে সর্বোচ্চ সেবা নিশ্চিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ইউনিটের জন্য পৃথক চিকিৎসক ও নার্স থাকবে। আর বেসরকারি হাসপাতালকেও কম মূল্যে অথবা বিনামূল্যে আহত ব্যক্তিদের চিকিৎসা দেওয়ার আহ্বান জানানো হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে ডক্টর ইউনূস গতকাল গ্লোবাল সাউথ সম্মেলনে ভার্চুয়ালি বক্তব্য রেখেছেন। এটি বহুপক্ষীয় কোনো সম্মেলনে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে ডক্টর ইউনূসের প্রথম যোগদান। এ নিয়ে প্রথম আলোর দ্বিতীয় প্রধান শিরোনাম, অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্রে উত্তরণে পরিবেশ তৈরিতে প্রতিশ্রুতিবদ্ধ গ্লোবাল সাউথ সম্মেলনে ডক্টর ইউনূস। পত্রিকাটির প্রথম পৃষ্ঠায় আরেকটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, পরিস্থিতি অনুযায়ী রাজনৈতিক দল গঠনের সিদ্ধান্ত। প্রতিবেদনটিতে বলা হয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা রাজনৈতিক দল গঠনের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নেননি, তবে তারা পরিস্থিতি অনুযায়ী এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন। যুগান্তরের প্রধান শিরোনাম, দুর্নীতিবাজদের গ্রেপ্তার ও কালো টাকা উদ্ধারের সিদ্ধান্ত, শিগগিরই যৌথ অভিযান। প্রতিবেদনটিতে বলা হয়, মন্ত্রণালয় ও জেলাভিত্তিক টাস্ক ফোর্স গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আর আইনি ব্যবস্থার দায়িত্বে থাকবে দুদক। তাদের দ্বিতীয় প্রধান শিরোনাম, আওয়ামী লীগ সরকারের 3 মেয়াদ, বিদ্যুৎ ও জ্বালানি খাতে মিলেমিশে লুটপাট। গ্লোবাল সাউথ সামিটে ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্যের উদ্ধৃতি দিয়ে করা সংবাদের শিরোনাম, নতুন বিশ্ব গড়ার কেন্দ্রে তরুণদের রাখতে হবে। প্রতিবেদনটিতে ডক্টর ইউনূসের উদ্ধৃতি দিয়ে বলা হয়, সরকার অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনে প্রতিশ্রুতিবদ্ধ। সমকালের প্রধান শিরোনাম, শিগগিরই জানা যাচ্ছে না নিহতের প্রকৃত সংখ্যা। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন মৃত্যু 1000-এর বেশি, আর জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে মারা গেছেন 650 জন। পত্রিকাটির দ্বিতীয় প্রধান শিরোনাম, 1 টাকা শোধ না করেও ঋণ খেলাপি নন হাসান মাহমুদ। এতে বলা হয়, ইঞ্জিন মেরামত মহামারীর দোহাই দিয়ে 11 বছর পার হয়েছে, আর পরিশোধের সময় এলেই পুনঃতফসিল করা হতো প্রভাব খাটিয়ে। বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম, জিয়ার মুখে তারিক সিদ্দিকের নাম। প্রতিবেদনটিতে বলা হয়, রিমান্ডে থাকা সেনাবাহিনীর বরখাস্ত কর্মকর্তা জিয়াউল আহসান জেরার মুখে গোয়েন্দাদের কাছে বলেছেন, সব নির্দেশ আসত নিরাপত্তা উপদেষ্টার কাছ থেকে। পত্রিকাটির আরেকটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, পলককে সিন্ডিকেট নিয়ে জিজ্ঞাসা, জয়, ববি, বিপু, শাহরিয়ারকে নিয়ে প্রশ্ন, জিজ্ঞাসাবাদ সিআরআই নিয়েও। দেশ রূপান্তরের প্রধান শিরোনাম, অপ্রস্তুত বিশ্ববিদ্যালয় খুলছে আজ। এই খবরটির পাশাপাশি প্রকাশিত আরেকটি সংবাদের শিরোনাম, শিক্ষক শিক্ষার্থী সম্পর্ক মেরামত দরকার। দৈনিক কালবেলার প্রধান শিরোনাম, আতঙ্কে সেই পুলিশ কর্তারা। প্রতিবেদনটিতে বলা হয়, যারা দলবাজ হিসেবে চিহ্নিত তাদের অনেকেই এখনো কর্মস্থলে যাননি, আবার অনেকে মামলা ও জনরোষের ভয়ে আত্মগোপনে রয়েছেন, আবার কেউ কেউ হাজিরা দিয়ে চাকরি রক্ষা করছেন। পরিবহন সেক্টর নিয়ে প্রকাশিত আরেকটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, পরিবহন সেক্টরে দখলের প্রতিযোগিতা। প্রতিবেদনটিতে বলা হয়, বিগত কমিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কেউ কেউ রাতারাতি ভোল পাল্টে বিএনপিপন্থী পরিবহন নেতাদের সঙ্গে হাত মিলিয়েছেন। এরই মধ্যে বাংলাদেশ সড়ক ও ঢাকা সড়ক মালিক সমিতির কার্যালয় দখল, আর নতুন আহ্বায়ক কমিটিও গঠন করা হয়েছে। কালের কণ্ঠের প্রধান শিরোনাম, শিল্প খাতে স্থবিরতায় উদ্বেগে ব্যবসায়ীরা, বেসরকারি খাত। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, শিল্পোৎপাদনে প্রবৃদ্ধি নেমেছে 6.66%, বিদেশি বিনিয়োগ 14% কমেছে, আর বিরূপ প্রভাব পড়েছে শিল্পোৎপাদন ও কর্মসংস্থানে। আমদানিও কমেছে 15.5%। তাদের দ্বিতীয় প্রধান শিরোনাম, চাঁদাবাজি বন্ধ হলে মাছ সবজির দাম শতকরা 25% কমতে পারে। পত্রিকাটির দ্বিতীয় ভাঁজে বক্স আকারে প্রকাশিত আরেকটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, তাণ্ডবের মাস্টারমাইন্ড বেনজির ও জিয়াউল। এতে বলা হয়, আবারও আলোচনায় অপারেশন সিকিউর শাপলা, 13 বছর পর অভিযুক্তদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের প্রধান শিরোনাম, সিভিল অ্যাডমিন স্টিল অন এজ। প্রতিবেদনটিতে বলা হয়, সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের
কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে অসন্তোষ বিরাজ করছে। আর এ নিয়ে বেসামরিক প্রশাসন একটা বিশৃঙ্খল ও বিপজ্জনক অবস্থায় রয়েছে। পত্রিকাটির প্রথম পৃষ্ঠায় চট্টগ্রামের কোতোয়ালি থানার একটি ছবি ছাপা হয়েছে। এতে দেখা যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় পুড়ে যাওয়া ওই ভবনে ঝুঁকি নিয়ে পুলিশ সদস্যরা কাজ করছেন।